জয় গুরু। জনৈক দাদা শিশি ঠাকুরকে বলছেন, জ্যোতিষী বলছেন আমার গ্রহদোষ চলছে, কি করব? শ্রী শ্রী ঠাকুর বলছেন, সব গ্রহেই তো ভগবানের অধীন। অনুরাগের সঙ্গে ভগবানের নাম করলেই সব গ্রহই কেটে যায়। যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। তাকেই নিয়ে থাকো, গ্রহ নাগাল পাবে না তোমার। আলোচনা প্রসঙ্গে ১৫তম খণ্ড। কিরণদা, কেউ কেউ বলছে ওর এখন গ্রহের ফের চলছে। শ্রী ঠাকুর ডান হাতখানি ঘুরিয়ে বললেন, ও বাবা, গ্রহের ফের মানে বুদ্ধির ফের। আলোচনা প্রসঙ্গে ১৭তম খণ্ড। এরপর গ্রহদোষ নিয়ে কথা উঠল। সেই প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, এই যে গ্রহদোষ আমরা কই, তার কারণ হলো নিজেদের অজ্ঞতা, অপারগতা আর অনুসজ্জি যে পরিবেশ, তা দূরদর্শী চরণ দিব্যরক্ষী ২য় খণ্ড। চিত্ত যেমন বৃত্তি সমাচ্ছন্ন, ব্যক্তিত্ব তেমনি গ্রহগ্রস্ত। শ্রী ঠাকুর সন্ধ্যায় উত্তীর্ণ হয়ে গেলে শ্রী ঠাকুর তাঁবুর ভিতরে এসে বসলেন। কাশীদার সঙ্গে জ্যোতিষশাস্ত্রের সম্পর্কে কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, জ্যোতিষশাস্ত্রে কোনো মানে নেই যদি তা গড, গুড অ্যান্ড আইডিয়া অ্যান্ড গল্ড না করে শুভ, ঈশ্বর ও আদর্শে চালিত না করে। এরপর শহর থেকে আরো কয়েকজন ভদ্রলোক আসলেন। পরে শরৎদা আবার জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কথা তুললেন। বললেন, জ্যোতিষশাস্ত্রবিদেরা অনেক সময় অবসাদজনক সংকেতে খোঁচা দিয়ে মানুষকে মারে, কিন্তু তারা প্রতিকারের পথ বাতলায় না। তাতে মানুষের খুব ক্ষতি হয়। শ্রী ঠাকুর বলছেন, আমাদের জীবনে তার কোনো প্রয়োজন নেই। যা আমাদের ক্ষতি করে তা তাড়ান ভালো, নচেৎ সত্তাকে আক্রান্ত করে। সবাই ওই যা জীবনে সার্থক হয়ে হয়ে না ওঠে, বিবন্ধনকে সাহায্য না করে, তা সত্তাকে বিরুদ্ধ বিক্ষুব্ধ করে তোলে। আলোচনা প্রসঙ্গে ২১তম খণ্ড। বহিরাগত জনৈক দাদা বললেন, আমার এবং আমার স্ত্রীর রাহুর দৃষ্টি, কি করলে এর প্রতিকার হয়? শ্রী ঠাকুর বলছেন, নামের জোর বাড়িয়ে দাও, ভালো করে ভক্তি ভরে ইষ্টভীতি করো, রোজ ইষ্টকে ফুল জল নিবেদন করো এবং ছেলেপেলে সহ সবাই রোজ ওই জল পান করো, সব বিপদ কেটে যাবে। আলোচনা প্রসঙ্গে ১৩তম খণ্ডে। ইষ্টটানের অমুক চলায়, দেখবি অনেক গ্রহের ফের। খাবি খেয়ে পাল্টে গেছে, রেখে সৎ এর ঝড়ক জের। শ্রী ঠাকুর বন্দে পুরুষোত্তম।